हेलो 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 जय राधे जय राधे जय जगत माता जय जगन्नाथ जय महाप्रभु हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते पंचा कल्प तरुभस्त कृपा सिंधु वच प्रतितानां प्रावरभ्यो वैष्णवाय नमो नमो ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमो তাই সদাই হরি হরি বলম তাই সদাই হরি হরি বলম করশিল হরি কথাই আলাপ কর সদা সর্বক্ষণ হরি দর্শন করিবারে চলো আর মন তোমার কিবা পাই নতুবা এই মনের আর উপায় না তাই মনকে বলে এবং ভাবক জনগণকে বলি একবার সবাই মিলে উচ্চ স্বরে হরি হরি বলো এই দেহের মধ্যে মন প্রধান মন আমাদের যা করে আমরা ওটা সেই করি এই দেহের মধ্যে মন প্রধান মনের গতি হয় সর্বস্থান
জমিন আসমান আর পাতালে। আমি মনের ক্ষমতা বলবো কারে, মন আমাদের সকলই করে। এই ত্রিভুবন ভবিতে পারে একটি মুহূর্ত কালে। তাই মনের চিন্তা মনে মনে, তাই মনের চিন্তা মনে মনে ইন্দ্রাদি সংযমে কুবাসনা সদাই হবে ইতস্তত করে। আর ঋতুবশীভূত মন করছেন হরিনারায়ণ। তাই মনকে আমার বাধা দন, তোরা বুঝতে পারবি ঠিক সময় হয়ে পড়ে। এই মানব জন্ম করছো ধারণ এই মানব জন্ম করছো ধারণ কি সন্ধ্যাবেলা হলে মদ ভাবার কারণ না। এই মানব জন্ম করছো ধারণশীল হরি চরণ বুঝিবার কারণ। আজকে চিন্তা কালকে মরণ নিশ্চয় তোমার হবে। সে মরণ কালে চরম কর্ম না বুঝে হরিনামের মর্ম। এত সাধের মানব জন্ম আর কি তুমি পাবে? তাই তো আমি বলছি বারবার, আমি বলছি বারবার, আপনারা দেখছেন পৃথিবীবার সেই শুভক্ষণ দেখে, শুভ দিন দেখে একদিন ওই দিন রাতকে ভাবছেন ডাকবে, কিন্তু যেদিন ভবযাত্রায় করবে গমন ডাক দিবে যেদিন দুরন্ত সমন, সেদিনে কি আপনাকে আর মদ খাইতে রাখবে না? তাই তো বলছি করো রে করো ভাব, করো রে করো ভাই, কর রবি কর চাই, করো কৃষ্ণ করো মালা করে, নতুনভাবে দুষ করো কি ধন নিয়ে দিলে করো, যেদিন দিবা করো সুতো ধরিতে করো। আহা ওরে সুন্দর ওরে শ্যামল ওরে আমার গিরিধারী লাল ওরে অন্ধকারে রেডি রে উঠ ভাই আজ আসরে একবারে লোকে গ্যাজ গ্যাজ করছে রে ভাই, বুঝেছিস? অজ্ঞানতার অন্ধকারে তুমি একবার জ্ঞানের আলো জ্বালো।
করে গোষ্ঠের ওরা কালো। মায়েরা, আপনারা জানেন যে যে কোনো গান গাইতে হলে বা যে কোনো গান পরিবেশন করতে হলে আগে তো একটা গৌর চন্দ্রিকা মানে বন্দনা গান, তদ্রুপ আমাদের এই কবি গানে একটা গৌর চন্দ্রিকা মানে বন্দনা গানের প্রয়োজন হয়। বাংলা করে বলতে গেলে আগে আমাকে একটু বন্দনা গানটা শেষ করতে দিন, মানে ঠাকুরকে আমাকে ডাকতে দিন, তারপর আজকে আমাদের কবি গানের 5 ধরনের ভ্যারাইটি মাল মশলা আপনারা পাবেন। কারণ কবি গান হচ্ছে খুব মজার গান, কবি গানের চেয়ে মজার কোনো গান নেই। যে যতই গান শুনুন সর্বপ্রথম যায় একটু বন্দনা গান। তার জন্য আপনাদেরকে এই মেরা গ্রামে এসে সর্বপ্রথমে প্রভুকে নিয়ে আমি বন্দনা গান করলাম। আমি বললাম কি যে সুন্দর শ্যামলই আমার গিরিধারী লালো, অজ্ঞানতার অন্ধকারে জ্ঞানের আলো জ্বালো। কেন বললাম জানেন? কারণ এখন হচ্ছে বাবা ঘোর কলিকাল, এখন হচ্ছে ঘোর কলিকাল। এই কলিকালটা আমাদের দেহটা থাকে না অসুচি, একটা অপবিত্র, একটা তমভাব মানে অহংকার ভাব প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা জীবের ভেতরে বর্তমানে কলিকালে অহংকারটা খুব বেশি। এই আপনাদের মেলা গ্রামে যে কারো অহংকার নাই সেটা ভাববেন না। হ্যাঁ, হাসি কথা না। এই বর্তমানে কলিকালে কারো যদি একটু টাকা পয়সা যদি বেশি হয়ে যায়, কারো যদি 2 তলা বাড়ি হয়ে যায়, 2টি মোটর সাইকেল গাড়ি হয়ে যায়, কোথায় যদি একটু সুন্দরী বোধ উঠে, সে ভাবে যে আমার মতন এড়িয়ে মরবার কোনো সালা না। এটা হাসির কথা নয় বা বাস্তব কোথায়? যাদের টাকা পয়সা রয়েছে তারা দেখবেন কখনো যে ভালো জিনিসে কখনো অর্থ দান করে না। কীর্তন মান্দন করান, ভালো জিনিস করান, পুজো পাঠা করান, তার কাছে যে করে 2000 টাকা চান জানতো যদি দিয়ে দেয় নিমাই ঠাকুর নামে কুকুর পুষবে, মিথ্যে কথা নয়। এখন আসলে দাঁড়িয়ে বলছো কারণ কেননা জগৎটাই হচ্ছে এরকম। ভগবান প্রত্যেকটি মানুষকেই দেয়। যেমন যেমন বয়স্ক লোকের কাছে যদি বাচ্চা ছেলে চকলেট খায়, বয়স্ক লোকটি সঙ্গে সঙ্গে চকলেট কিনে দেয়। আবার কিছুক্ষণ পর সে বয়স্ক লোকটি ওই বাচ্চা ছেলেটার কাছে চাইছে, বাবা আমাকে একটু দে, বাবা আমাকে একটু দে। কেন বলুন তো? মজা করে কি বয়স্ক লোকটা একটা চকলেট কিনে খেতে পারে না? পারে। তদ্রূপ ভগবান কেউ টাকা পয়সা চাইছে, কেউ সন্তান চাইছে, কেউ বাড়ি চাইছে, কেউ জমি জায়গা চাইছে, ভগবান সবাইকে দান করছে। কিন্তু উঁচু হাত দিয়ে কাউকে পাঠাচ্ছে যে যা তার কাছে একবার যা তো দিস ওকে, দে তো দে, দেয় কি আমাকে? তার কাছে যখন কেউ যাচ্ছে হরিনামের টাকা চাইছে যে আমরা কীর্তন গান করাবো, বাবা আমাদেরকে 2-10 টাকা দেন, 2000 টাকা দেন, তখন যদি দিল না, ভগবান উপর থেকে হাসে যে গোপাল হেরে আজকে তোকে আমি দিলাম রে, আর তুই দিচ্ছিস না এবার, তবে দিবি দিবি এরকমই দিবি না। 2-10টা বড় রোগ ঢুকাবে, এই ছেলেকে গান না দিয়ে সব জেলে ভেলোরে দিয়ে দিতে হবে। মিথ্যে কথা নয়, আমার নিজেরই প্রমাণের কথা। আমি সেই জন্য বলছি ভগবানের নাম গান করো। এই কলিহত জীবের অহংকারটাকে রাখবেন না। আমিও তার সামনে বসি, চোখের জল ফেলাই, আর বারবার প্রভুকে নিবেদন করে বলি যে প্রভু ওই শ্রীরাধার ওই লয়ে বাণী যেমন গাও বৃন্দাবনে, তেমনি আমার হৃদয় ধামে এসে হও হে যুগল।
আর বেশি বড়তলাই করতে যাবো না তারা, পেছনে যারা রয়েছেন তারা সামনে বসে পড়ো। আসো, দাঁড়াবার জন্য যখন দুটি পা দিয়েছে, বসার জন্য কিছু দিয়েছে আপনার। আসুন বসুন, হরিনামে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে নেই বাবা, নাকি রে? তাই আমি বন্দনা করিলাম, ওই ঠাকুরের নামে জনবন্দনা করিলাম। তাহলে বন্দনা কেন করবে? আমি ছেড়ে যাই। ওরে বন্দনা কেন অল্পে অল্পে, আজ আমি রেখে দিয়ে যাই। প্রথমে দেব দেবেন চরণেতে প্রণাম জানাই, এবার নররূপী নারায়ণ সঙ্গে থেকে নাশ্বর। আজ যত রাখার চরণ ভুলে তুলে রেখেছি, এটা ছন্দ রাখা কবিতা আমাদের ছন্দ করা যায়। ওই ছন্দ সঙ্গে না থাকলে কোনোদিনে কবি হবে না, কারণ পাঁচজন নাকি সাম্রাজ্যের ভেতর। আর ছন্দ সুরে আসরে পরিবেশন করব, এই যে প্রতিযোগিতামূলক কিনা সমান অসমান, বাছিয়া বাছিয়া বাইনা দেন যে মতিমা, একই দলে কবি গানা হয় না কোনো কারণে, তাই কন্যা হতে পারে না ধীরের কবি কবি দরকার। এই ঝগড়িতে কবি গানে জানেন তো সবাই। এইবারে আমরা দুজন লাগি বলো না, প্রথম আসরে ওদের হবে দেখা দেখি, দ্বিতীয় আসরে চলবে বোকাবকি। আবার দ্বিতীয় আসর যখন আমার চলে আসবে ভাই, আমাদের মারামারি হতে পারে, ছাড়াবার কেউ নাই। চতুর্থ আসর যখন হবে উপনীত, আমরাও দুই বন্ধু হইব মিলিত। তবে কেমন করে এই আসরে নিমন্ত্রণ পায়? আগে ছন্দ করে ছন্দ শুনে একটু হয়ে যায়। এটা গতকালকের দিনের কথা, বেশি দিনের নয়, গতকাল। এখানে ছকরাদের ঘুম ভেঙে গেল, নিয়ে আমরা ফোনে মাগো ফোনটা লাগাইল, বলছে মেয়েরাতে কবি গানা কবু হয় নাই, একদিনে আপনাকে আসতে হবে। হয় বলছে আগামীকাল দিন আমাদের আপনাকে আসতে হবে। সেটা তো বুঝে দোষ তো মনে যখন ভেবে, সেই দিনে আপনাকে জানা করা যায়। তবে টাকা পয়সায় আমাদের আদায় হচ্ছে না, বড় বড় ইসিএল বিসিসিএল আমাদের গ্রামেতে রইল, কিন্তু 2 টাকা চাঁদা বাবা বাড়তি না দিল। কোনোরকম আপনাকে আশা চাই, একদিনে কবি গানে গেয়ে যাবে ভাই। আমিও সঙ্গে সঙ্গে কি করবো করিলাম, ডাইরেক্ট ঠিকানা নোট করে দিলাম। আসবো বলে যখন কথা দিলাম ভাই, এবার গতকালে মাঝে আমরা ছিলাম কোথায়? এবার গতকালে গান বাজনা আমার বর্ধমানে হলো, সেটা শ্রীপল্লী টাউনে
বলিল ধীরে ধীরে গাড়ি আমার ঢুকতে থাকে ভাইরে তোমার কবি যখন আমরা বেরিয়ে যাই একবারে এখানে যে আমরা আসিলাম প্রত্যক্ষ সম্মানে এখানে পেলাম সম্মানের তো নিশ্চয়ই কিছু না থাকিল সব রকম আয়োজন আমাদের দিল এইভাবে তোমাতে লড়াই করিব কোন কথা কবি গানে আসলে জানাবো লোকে তারা একটু না করে তোমার কারণ ভুলে গেলাম ফিরে অতএব জন্য ভাবুক সুতা করে আজকে বসে বসে কবি গানটি করিবে এই যে একটু বলিয়া এটা একটু নমুনা মানে এক্সাম্পল কেমন করে আমাদের কবি গানের ছন্দগুলি হয় এই আর কি আজকে রাত্রিতে ধৈর্য ধরে বসে শুনুন মা আরো নানান ধরনের ভ্যারাইটি মাল মশলা আমাদের আজকে মা পাবে কারণ কবি গান হচ্ছে খুব মজার গান কবি গানের চেয়ে মজার কোনো গান নেই যে যতই গান শোনো সর্বপ্রথম যাই বন্দনা গান বন্দনা গান শেষ করিয়া এইবারে ধরব কবি গানের পালা তবে পালাটা ধরার আগে এই কবি গানটা হচ্ছে মা পঞ্চরসের গান কারণ এই যে মনে করুন আপনাদের এই যে 2 দিন 3 দিন ধরে কীর্তন গান আপনারা কি এটা 24 প্রহর হলো নাকি 24 প্রহর 3 দিন কীর্তন গান আজকে কুঞ্জ বিয়াস হয়েছে নাকি হ্যাঁ এই যে মা এই যে কীর্তন গান আজকে 3 দিন 4 দিন ধরে যে কীর্তন গান শুনলে এমন কীর্তন গান মানে কি আপনারা জানেন কেউ সব জানা আছে জানেন না কীর্তন গান মানে কি জানেন না কীর্তন গান মানে হচ্ছে নিরামিষ খাবার দাবার আলু পোস্ত গিরিজা আর খাওয়া দাওয়া শেষে যেন একটু চাটনির দরকার মুখ ছাড়ানো জিনিস কবি গানটা হচ্ছে চাটনির মতো ভ্যারাইটি মাল তো এটা 5 ধরনের মশলা পাবে মুরব্বী বাবার জন্য আমরা স্বাস্থ্য কথা বলবো কারণ আমার থেকে যারা বয়স্ক জ্যেষ্ঠ যারা কাকা বয়সী জেঠা মশার বয়সী দাদু বয়সী তার দিকে আপনারা ডাকতে গেলে করতে কি হবে না 2-4টা বাবা স্বাস্থ্য কথা বলতে হবে ঠাকুর দেবতার কথা কারণ তাদের দিকে যদি মনে করুন ঠাকুর দেবতার কথা না বলি তাহলে পুরাগুলো ভালো লাগবে না বাংলা করে বলতে গেলে বয়স্ক মানুষগুলাকে সালুকারী ভালো মানুষগুলাকে দিতেই হবে তাছাড়া পুরাগুলি ভালো লাগবে না এই দিকে মনে করুন কিছু জন মা লক্ষ্মীরা বসে রয়েছেন তারা মনে করুন কলিযুগের মেয়ে ছেলে এখনকার মা লক্ষ্মীরা ঠাকুর দেবতার হাত ছাড়েন না এই মেলা গ্রামে এমনও মা লক্ষ্মী আছে যদি জোর করে জিজ্ঞাসা করা হয় না নাকি এমনও মা লক্ষ্মী আছে এমনও মেয়ে আছে যদিও মালা করবেন এত বড় করে করবেন তাহলে টাকাটাও বেশি ধরাবে আর গোলাপ মাথা তো ধরবি এই ছোট মালা করলে এটা কি করে হবে বলুন এটা হাতেও বাড়িতে গোলাপ হবে না নাকি আপনারা যদি 2-50 টাকা বেশি লাগে আমার কাছ থেকে নিয়ে যাবেন বড় মালা করবেন এই জানে কথাটা বইনি হয়েছে আস্তে 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 মা লক্ষ্মীরা ঠাকুর দেবতার কথা থাক ধরে না মেরা গ্রামে এমনও মা লক্ষ্মী আছে যদি জোর করে জিজ্ঞাসা করা হয় যে কীর্তন গান শুনবে আচ্ছা বল দেখে শ্রীকৃষ্ণের মাসির নাম কি মা কারো জানা আছে কেউ জানে না আর এখন যদি বলা হয় যে মিথুন চক্রবর্তীর বইয়ের নাম কিন্তু জিতে ঢোকার টাকা আপনাদের জন্য সমাজ শাস্ত্রের কথা মানে যে যেমন করতে তার তোমালে দরকার তারপর সাহিত্য আছে সাহিত্যের কথা লিডার যারা লিডারের কথা যারা শিক্ষক তার জন্য শিক্ষার কথা যারা মনে করুন একটু বোতলের পার্টি এই মেলা গ্রামে কম না হাসির কথা নয় গ্রামটাতে ঢুকতেই বুঝতে পেরেছি যে কত মাল আছে সব রকম ভ্যারাইটি মাল নিয়ে এই জায়গায় হাজির আজকে জায়গা আমার খোঁজদার আর শেষে তো মাল পাবে আমি তো বসে বসে শুনে যান তবে দাঁড়ান কবি গানটা একটু মজাটা করে একটু বলবো হবে আস্তে 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 কি হয়েছে ও মানে দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার হয়েছে তোমার আর কি দেখবেন মা এত সুন্দর আমিও শুইতেই আছে কবি গানটা মজা করে তো বলবো হবে হবে আচ্ছা হয়ে গেল আচ্ছা হয়ে গেল আর তারা বলেন যে কতক্ষণ হবে বলুন কতক্ষণ কতক্ষণ কতক্ষণ
মনে হয় ঘরে নাই নাকি? ওই জন্য বলছে পুরা রাত্রি হোক আর না হলে মনে হয় ঘরে টুপার জায়গা না। তাহলে গোটা রাত্রে বলে ঘন্টা 2-3 হোক নাকি? কবি গানটা মজাটা কেমন জানে? মজাটা কেমন? ওই যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার বাইপাসের গাড়ি গেলা ছুটে এত আওয়াজ করে না রে, তোর ঢোলটার এত আওয়াজ। ওরে সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার এদিকে লক্ষ্য কর। ওই কাকার মাথায় দেখতে মজা কাকে নাই জুই, তারপর লাইটটা পড়ে যা চকচক করছে কিছু মনে করবে না, আমাদের তো অভিজ্ঞতা থাকো। এবার ফুলবাগানে দেখতে মজা ফুল রইবকে তার দিয়ে গেছে মজা ভোমরা জড়িয়ে উঠে। এই ছেলেগুলির কত মজা স্কুলে পাই ছুটে নাকি রে? স্কুলে পড়ে তোরা স্কুলে ছুটতে হলে মজা লাগে না? তখন তো তোরা ফ্রি খেতে দৌড়িয়েছিলে। এই ছেলেগুলির কত মজা স্কুলে পাই ছুটি। আর শীতকালে খেতে মজা মাংস রুটি, তার থেকে আরো মজা বোতল পেয়ে রুটি। আমি জানি এখানে মা বলছি অনেকে জিভে জল চলে। এবার যাতা জলে ছোট মজা মানে হার মমি, তার বিয়ে দেখে মজা ছোট ছেলের বিয়ে। এবার বুড়ো হাতে দেখতে মজা পাকা বাসের লাঠি, মুখে দেখতে মজা জামাইয়ারের দিকে। দর্শকের মজা মনোরঞ্জন হয়ে বল, ওই বাড়িতে খেতে মজা মাথা মুখে ধরল। এই ছেলের মজা যেমন বাপের বাড়ি গেলে, মা পিসের মজা যেমন বাপের বাড়ি গেলে। আর বাউল ঠাকুরের তেমনি মজা বেশি তো কিনা পেয়ে। আপনাদের এই মেরা গ্রামে বাউল টাউন নাই তো? নাই তো? আছে না? আপনাদের গ্রামে আপনাকে বলি না কে বলে মাই খেতে যাবে বাপ? অন্য জায়গায় থাকে সারা বাউল একটু অভিমান হয়, পারতেন সে সকল কথা বাকিয়ে দেন। আজ আমরা আসছি কবি গান গাইছি, আমার পরিচয়টা একটু জানিয়ে দরকার। আমার নাম কি, আমার পাল্লাদার নাম কি? ওমা। আমার নাম হচ্ছে শ্রী নিমাই চ্যাটার্জি। তো এখন শ্রীকে আর বলি না, কারণ শ্রীমা হচ্ছে সুন্দর আর আমি বাবা তেমন সুন্দর নই। সেটা বাদ থাক। আমার নাম হচ্ছে নিমাই চ্যাটার্জি, সেই কথা হচ্ছে ব্রাহ্মণের ছেলে। আমার বাড়ি কোথায় না? পশ্চিম বর্ধমান জেলা আমার বাড়ি। পোস্ট অফিস সামনি, থানা হচ্ছে সালানপুর, গ্রামের নাম হচ্ছে ফুলবেড়িয়া। আর থেকে আমার প্রতিপক্ষ পাল্লাদার, মানে আমার যে প্রধান শত্রু এই মেরা গ্রামে আমার তো শত্রু। আমার শত্রুকে জানো ভিজে বিরাট যাতে বলে এই 2 তলা ঘরটাতে ধুতি করছি এখনই তুই আসবি। তার নাম হচ্ছে অর্পণ চট্টোপাধ্যায়। তোদের জায়গা থেকে তুমি দল পৌঁছে গেছি, তোদের তো সম্মান পাইছি। এবার লড়াই কি করবো? কবির সূচনা গাইবারে কহবি গান গো।
এইবার আমাদের ঝগড়াটা না শুরু দাঁড়ান আসতে। আপনারা আজকে 10 জন বসে আছেন, আপনারা বলবেন কি নিয়ে ঝগড়া করবো? আপনারা বলবেন না নিজে থেকে করবো, কি বলছেন? আপনারা কারো কিছু বলার আছে? বলুন কি নিয়ে পালা করবো বলুন। বলা আছে? কারো কিছু বলার আছে? বলুন বলুন। কেউ নেই? বলুন 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 কি পালা করবো বলুন। একটু টক খাবেন, টক জ্ঞানটা আসবে। বলুন কি বলছেন? আপনি বসুন বসুন। আপনার আচ্ছা দাঁড়ান আস্তে। আচ্ছা ছেলে বড় না মেয়ে বড় এই পালাটা করিব? নারী পুরুষটা চলবে মত দিয়ে তো করবো, চলবে? আর কিছু বলার নাই? প্রথমে একবার সবার টেকা শো হয়ে গেছে নাকি? আজকে পালাটা চলবে কি নিয়ে? আজকে ছেলে বড় না মেয়েরা বড়? একদিকে লেডিস, একদিকে জেন্টস, একদিকে মেয়ে, একদিকে ছেলে, একদিকে মা, একদিকে বাবা, একদিকে নারী, একদিকে পুরুষ, আরো গোটা বাংলা করে বলতে গেলে মা গো আজ আমাদের মিয়া বড়দের লড়াই। এই তো আমার কথা শুনে হেসে নেই সবাই। আজকে তো লড়াইটা সেই জায়গায় একজন আসর থেকে দাঁড়িয়ে প্রমাণ করবে যে দাম রয়েছে একমাত্র পুরুষদের, দাম রয়েছে ছেলেদের, দাম রয়েছে সে হবে পিতৃভক্ত সন্তান। যতগুলি পুরুষ বোঝাচ্ছেন আপনাদেরকে বাবা বলে সম্বোধন করবে, সে বলবে যে ওরে জগতের শ্রেষ্ঠ হচ্ছে একমাত্র বাবার দল, বাবা ছাড়া জগৎটা চলে না। আর একজন বলবে যে না দাম রয়েছে তো একমাত্র নারীদের দাম রয়েছে, সে হবে মাতৃভক্ত সন্তান। যতগুলি এখানে মহিলা বসে আছেন, মেয়ে বসে আছেন, আপনাদেরকে মা বলে ডাকবে। সে বলবে ওরে জগতে বড় হচ্ছে একমাত্র মায়েরা, মা ছাড়া আমার জগৎটা চলে না। পালা নির্বাচন করা হয়ে গেল। মা একদিকে, মা একদিকে, বাবা একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, নারী একদিকে, পুরুষ। পালা নির্বাচন করা হয়ে গেছে। আপনাদের আর একটু সামান্য দিয়ে উঠুন, কারণ আমাকে দেখে বুঝতে পারছেন ইয়ং ছকরা কচি কাটা কিশোর সাত পাঁচ বাবা কিছু বুঝি না। মনে করুন কাহুকে জিজ্ঞাসা না করে এই মেয়েরা গ্রামে কাহুকে মনে করুন জিজ্ঞাসা না করে নিজের দিকে যদি বাবার দিকে যদি আমি দাঁড়ায়, ওই শিয়াল দিয়ে এসে কিন্তু ছেড়িয়ে দিবে না। একে নম্বর বদমাই ওই সেই বলবে বলবে ওই পার্টি পাল্লা দ্বারা ভালো জানা ছিল, জিজ্ঞাসা না করিয়ে নিজে বাবা থেকে গেল। আবার মায়ের দিকে যদি আমি দাঁড়াই, মানে মেয়েদের দিকে হয়ে আমি দাঁড়াই, তবুও এসে সালাম বলতে পারে ভাই বলবে ওই পার্টি পাল্লা দ্বারা ভালো জানা আছে, জিজ্ঞাসা না করিয়ে নিজে আমার মা থেকে গেছে পালা থেকে নির্বাচন করেছেন 10 জন, আমাদের কথা জেনে ঝগড়াই নেবে না। বলো আজ আমি পুরুষ বাবার থেকে বলবো, মায়ের থেকে কোন দিকে বলবো? বলো ওদিকে বাবা, বাবা দিকে কাকা। আপনি কাকা নন, দাদার বয়স।
তবে এতগুলা লোকের সামনে ওইরকম করে বাবা 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 বলছে আমাকে, বলতে পারেন বাবার দিকে অভিনয় করো। এইটা শুনো, এতগুলা লোকের কাছে আপনি বাবা বাবা বলছেন, খারাপ লাগে? যা ওই ভালো বলছিস না, টাকা কম হলে ফুলটাতে মেকআপ করবি নাকি? ফুলে মেকআপ করছে। যাই হোক, ছোট্ট মেয়ে মায়ের মতন আজকে আমাকে দিয়ে গেছে, এই অর্থ কোনদিন যাই না বাবা। আজকে আমাকে দিয়েছে যত টাকা, মেয়াদ যখন শেষ হবে ডবল ঘুরে পাবে। আজকে দিয়ে গেল, দেনা পাওনার সময় আপা হবে নাই দাদা। এই দাম ধনকে দান করিস নাকি রে? আজকে আমি বাবার দিকে যতক্ষণ পর্যন্ত আসর থেকে দাঁড়িয়ে রইব, আমি প্রমাণ করবো যে দাম রয়েছে। তো একমাত্র বাবাদেরই দাম রয়েছে, মায়েদের এক পয়সা দাম নেই। তবে যেহেতু আজকে আমি বাবার দিকে গোলায় কাপড় নিয়ে এই মেনা গ্রামের মেয়ে ছেলেগুলোকে আমরা আগে প্রণাম করছি। মা, আর আজকে আর কিছু করার নাই না, কারণ আমি আজকে বাবার দিকে মা আর কিছু করার নাই। অনেক গায়ে লাগা কথা বলে ফেলবো, অন্তত কেউ ঝাঁটার মোড় থেকে নিয়ে একটু তেড়িয়ে আসবেন না। 2-3 ঘন্টা গেলে কানগুলো না একটু তোলা খুঁজে রাখবেন না, কারণ আমি জানি জগতে বড় হচ্ছে তো একমাত্র বাবারাই হয়েছে। কারণ কেন? ওই বাবা ছাড়া জগতে কোনো কিছু নাই। একে একে সব কথা প্রমাণ দিয়ে যায়। কোন জায়গায় আমার বাবা বড় হয়ে গেল, একে একে সব কথা প্রমাণ দেওয়া ভালো। ওমা, আপনারা মনে জানুন না, এই যে আমি আজকে বাবার দিকে আপনারাই সাজাইয়ে, আমার পাল্লাদার অর্পণ চ্যাটার্জি সে হচ্ছে মায়ের দিকে, আমি বলবো বাবা বড়, ও বলবে মা বড়। এই যে বড় বড় আমরা করি, এখন বড়টা কি দেখে বুঝি? বড়টা কি দেখে বুঝে যায়? আস্তে 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 হারান গোলমাল করে আসতে। বড়টা কি দেখে বুঝা যায়? দুটি জিনিসে বড় বোঝা যায়। সেইটা কি না, জন্ম হচ্ছে বড় বোঝা যায়। যার জন্ম আগে সে হচ্ছে বড়, যার জন্ম পরে সে হচ্ছে ছোট। জন্মতে বোঝা যায়, আরো বড় বোঝা যায় কিসে? সেটা বুদ্ধি। যার বুদ্ধিটা বেশি সে হচ্ছে এই জগতে বড়, আর যার বুদ্ধিটা কম সে কি গো? সে ছোট। আর কি বলছেন মা, মেয়েরা যতই পড়াশোনা করো, মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, ইন্টার করো, এমএ পাস করো, বিএ পাস করো, ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো, ব্যবসা করো, মেয়েদের বুদ্ধিটা মাথাতে থাকে না, থাকে হাঁটুতে। বাবা হাসি কথা নয়। আমার গ্রামের দেশ, আমার এক দাদা পাশের বাড়ি, আমার এক পাশের বাড়ির দাদা, নাম হচ্ছে তার শুভ। জানেন, একটা এমএ পাস করা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। কত বুদ্ধিমতী চিন্তা করো। এমএ পাস করা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, যে এনেছে 1-2 মাস পেরিয়ে গেল, হঠাৎ দুপুর বেলাতে খাওয়া দাওয়া শেষ, শাশুড়ি যখন বৌমাকে ডেকে পড়ে বলছে, এই যে বৌমা শোনো মা, শোনো, আমার বাড়িতে তুমি বৌমা হয়ে এসেছো, আমি জানি তুমি খুব বুদ্ধিমতী, বাপের বাড়িতে পড়াশোনা করেছো। তো শোনো, আমার বাড়িতে যখন বৌমা হয়ে এসেছো, দু একটা কাজ করবো, তোমাকে করতেই হবে। কি করতে হবে জানো? এই যে দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ, যত কাঁসার গ্লাস বাটি থালাগুলি রয়েছে, পাশে আমাদের পুকুর, তোমাদের বাপের বাড়ির মতন তো কল নেই আমাদের। তুমি এক কাজ করো, ওই পুকুরটাতে একটু ধুয়ে নিয়ে দাও। মা লক্ষ্মী আপনার কইল কি সারা শাশুড়ি রোগা, আর কোথাতেই বলে যা শাশুড়ি আছে সেই একমাত্র বুঝি। শাশুড়ি মানে কি না করে ডেঞ্জারাস শোনা। তার শাশুড়ি আছে এখানে? কারো শাশুড়ি নাই তো? আছে? শাশুড়ি মানে বিরাট ডেঞ্জারাস শোনা। নিজের বউকে কোনদিন মেয়ে বলে ভাবেই না, তার জন্য নাম তার শাশুড়ি। কোথাতেই বলে শাশুড়ি, 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 যাকে দেখলে শা ছুড়িয়ে গিয়া ওরে কাকে বলে শাশুড়ি।
সারা শাশুড়ির ওটা যত কাঁসার গ্লাস বাটি থালা দিয়েছে বৌমা কইল কি ওই সব গুলাকে নিয়ে পুকুরে জলে আমার ঢুকে চলে গেল। কাঁসার গ্লাস বাটি থালা ছিল একে একে সবগুলাকে ধুয়ে ফেললো ভাই। বড় কাঁসার থালাটা জলে ভুলিয়ে যায়। চিন্তা করুন ওই জলের তলে ঢুকিয়ে রেখেছি, একটা করে ধৈর্যের উপর তুলে রাখছি, একটা করে ধৈর্যের উপর তুলে রাখছি, আর একবার করে চোখ থেকে জল পড়ছে, কান্না কাটি করছি। শাশুড়িকে গালি গালাজ করেছো, গালি গালাজ করছি তো আটকুড়ির বিটি আমাকে কত ফাটাচ্ছি। আমার মা কোনোদিন এক গ্লাস জল বয়ে খেতে দেয় না, এই ঢাল ভরির বিটি আমাকে কত কাজ করাচ্ছে। গালি গালাজ করছে একবার করে ওই ধুতিয়ে 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 মা জননী আপনার ওই মায়ের কথা মনে করতে করতে বড় কাঁসা থালাটা পুকুরে জলে ভরিয়ে দিয়ে চলে এসেছে। মরণ বসকে বাড়িতে এসেছে, যে উঠোনে নামিয়ে দিয়েছে, শাশুড়ি ডেঞ্জারাস দরজার লোক, সঙ্গে সঙ্গে বৌমাকে ডেকে পাবো চাইছে। তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই? তোমাকে কটা আমার থালা গ্লাস দিয়েছি তাকে তুমি ভুল করবি? চারটা গ্লাস চলে এসছে, চারটা বাটি এসেছে, আর থালা তোমাকে চারটা দিয়েছিলাম, বড় কাঁসার থালাটা কই? আর যেই বলেছে কই, সঙ্গে সঙ্গে বৌমায়ের ভয় ঢুকে গেছে। মা মনে চিন্তা করছে ওই খালি তো আমি পুকুরের জল মনে ভুলে দিয়ে চলে এসেছি। শাশুড়ির ভয়ে আবার ছুটে বেড়ে গেছে পুকুরের জলকে নিয়ে, এক হেঁটু জলে নেমে পায়ে করে আপনার শাশুড়ির ভয়ে থালা থেকে খুঁজছি। মা খালি একটু পায়ে লাগ, মা দুর্গা একটু পায়ে লাগ। চিন্তা করো এমা মা কালি পায়ে লাগ, মা দুর্গা পায়ে লাগ। কাকা তুই এমনি পাস করেছিস, মা কালি পায়ে লাগ, মা দুর্গা পায়ে লাগ, বই দেবো সালা কাঁসা থালা মা কালি পায়ে লাগ। তো তোর কোন পড়াশোনা করে কিছু লাভ আছে? কিছু লাভ আছে? কাকা শোনো, এই আশেপাশে যত গ্রাম আছে আপনাদের মেলা গ্রামে বলছি, বেকার বেকার ওই মেয়ে ছেলেগুলোকে পড়াবার দরকার নাই। বেকার বেকার ওদের পেছনে সারা টাকা খরচা হচ্ছে, বরং ছাগল গরু কিনবে তবু পড়াবার দরকার নাই। আবার দু একটা এমন মেয়ে আছে না, স্কুল যাবে, কলেজ যাবে, বিবিসি কলেজ যাই চলে যাবে, মুখটাতে এমন পাইবে যেমন সারা ডাকাতি করতে যাচ্ছে একবারে। না হাসির কথা না, দেখে নেবেন আপনার। আমি বলছি বাদ দেন, বুদ্ধিটাও মেয়েদের বেশি হয় না। আবার জন্ম তো শরীরে, জন্ম তো আগে আমার বাবা, ওর মায়ের কোনো সিং ছিল না। ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুলে দেখুন, প্রমাণ আপনারা হাতে নাতে পাবেন। এই সৃষ্টিতে ছিল কি ওর চারিদিকে জলে আমার ভরিয়ে উঠেই চারিদিকে জলে আমার জল ছাড়া নাই। কেমন ভাবে ঘোড়ার মাঝে সৃষ্টি হয়ে যায়, মানে জাত নাই, পাখি নাই, ঝিঁক নাই, জন্তু নাই, ছাগল নাই, মোষ নাই, ভেড়া নাই, সাপ নাই, কুকুর নাই, বাঁদর নাই, ভালুক নাই, মা নাই, মাসি নাই, মামা বাড়ি নাই, বুঝলে ভাই? তুমিও নাই, তোমার শ্বশুর ঘরও নাই, না ছিল ছাগল গরু। কেমন ভাবে জন্ম নিলেন বাঞ্ছা গল্প করু, ওটা জলের উপরে যে বুদবুদ উঠিল। বুদবুদ কাকে বলে বইয়ে জানাই ভালো তারা। বুদবুদ মানে একটু বই দেওয়া দরকার, কারণ আমার পাল্লা তারা নাও বুঝতে পারে। আচ্ছা আপনারা কেউ জানেন বুদবুদ মানে কি জানেন? জানেন না? জলের দমক দমক কারো জানা নাই? বাবেল, বাবেল ইংরেজি জায়গা বাবেল কি বলে? কি বলে? সুন্দর সুন্দর। যখন ইংরেজিটা বললাম তখন বুঝলে নাই না? আগে বুঝে গেছো? সুন্দর যেটাকে সাধু বাংলায় চলতি বাংলাতে জলের ভুরভুরি বলা হয়, সেটা প্রকাণ্ড আকার ধারণ করে হাজার হাজার বছর আমার ভাটিতে থাকিল। একদিন পায়ে উড়ে যাবে আমার প্লাস্টিকে হইল,
বুকটা থেকে গেল ভাই, একটা ওম নামে এখন মাত্র শব্দ উঠে যায়, সেটা 17তম গুণ, কিন্তু আদি পুরুষ নিরঞ্জন নিরাকার। ভঙ্গ সনাতন বাবাই আমার সৃষ্টি হয়ে গেল, নিয়ে জলের উপরে ফাঁসিতে থাকিল। মনে একাই আমার চিন্তা করে যাই, একই আমি আর একটা বউ হব হয়। এই মাত্র বাবাই আমার মনে ভাবিল, ও পালে এক ফোঁটা ধান জন্ম নিল। এই মাত্র ঘরে আমার জন্ম নিল ভাই, বাবা কিরা করেন শুনবেন সবাই। আমি বইয়ে করে আমার ধান মানিয়ে নিল, মহাজন দিয়ে আমার দেখিতে থাকিল। এই মাত্র জলের উপর ফেলে দিল ঘাম, এই মাত্র জলের উপর ফেলে দিল ঘাম। তখন যে ওর মায়ের সৃষ্টি হয়ে যার আজ্ঞা শক্তি না। চিন্তা করো, চিন্তা করুন, জলের উপরে যেই মাত্র বুদবুদটা ফেটে গেল, একটা ওম নামে শব্দ, ও শব্দ রজতম গুণ, আদি পুরুষ নিরঞ্জন নিরাকার সৃষ্টি হয়ে মনে মনে চিন্তা করছে, এক অহং বহু সাইমম, এক আমি বউ হব। যেই মাত্র মনে মনে ভেবেছে, কপালে এক ফোঁটা ঘাম জন্ম নিচ্ছে। ঘামটাকে আঙুলে করে নিয়ে যেই মাত্র জলের উপর ফেলে দিয়েছে, তখন যে একটা নারী জাতির সৃষ্টি, তার নাম হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। হ্যাঁ গো, জন্মটা কার আগে গো? আমার বাবা না ওর মায়ের? কার আগে? বাবা। তাহলে বড়টাকে হচ্ছে বাবা। এই শালা যখন আসবে, এই শালাকে তুলে ধরবে যে হ্যাঁ নেহাত আমার বাবার কপালটা ঘেমেছিল বলে আজকে থেকে মেরা গ্রামের মা লক্ষ্মীগুলাতে কবি গান শুনছে, কীর্তন গান শুনছে, ওই আমার বাবার কপালটা ঘেমেছিল বলে মা আপনারা আজকে এই মেরা গ্রামে আছেন। আর আমার বাবার কপালটা যদি না ঘামতো, আমার পাল্লাটা হেগো কাকে না বলছিল, এরে কাকে বলতিস রে তুই মেশাকে? সব জায়গাতে বাবা বড়, বাবা ছাড়া আমার কোনো কিছু নাই রে। আসলে আমি বেশি বলতাই করবো না, আমি ছেড়ে দিয়ে চলে যাবো নাকি রে? বেশি বলতাই করা নয়, কারণ একা একা চিন্তা করে কি লাভ আছে বলুন? হ্যাঁ, যত দিন গেছে সালা আহম্মদ তোমায় বেশি বাড়িছে আজকে। দুটি কথা, আজকে বাবা সব জায়গাতেই বড়, বাবা ছাড়া কোনোদিন কোনো কিছু নেই। এইটা তো বাদ দিয়ে দেন, এটা তো শিক্ষার মানে শাস্ত্রের মাঝখানে প্রমাণ চলে গেল। শিক্ষার মাঝখানে প্রমাণ নেবেন, শিক্ষার মাঝখানে দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ঝাড়। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা বলুন এখন আমাদের কবিগুরুকে জানা আছে কেউ? কবিগুরুকে কি বলে? রবীন্দ্রনাথ ঠাকুর ওর আমার মতন দু চার পয়সা কবি আছে না, দু চার পয়সা কবি আছে। চলছে বিশ্বের কবি, ইটালি, জার্মানি, চীন, জাপান, ভুটান, সব জায়গাতেই সে হচ্ছে বিশ্বের কবি। সে পর্যন্ত বাবার নাম করে গেছে। হ্যাঁ গো, যখন বাচ্চা ছেলেগুলো যখন স্কুলে যায়, এই চলে দিকে বসে বস বস ঘরে খাই দিকে আছে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের মতন দু চার পয়সা কবি আমার, সে হচ্ছে বিশ্বের কবি, ইটালি, জার্মানি, চীন, জাপান, ভুটান, সব জায়গাতে। আচ্ছা বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায়, রবীন্দ্রনাথ এখন কেমন করে বাবার নামটা বড় করছে দেখো, কেমন করে বড় করছে দেখো। এখন বাচ্চা ছেলেরা যখন স্কুলে যায়, জাতীয় সঙ্গীতটা বলে, এখন জাতীয় সঙ্গীতটা কি বলে গো? জাতীয় সঙ্গীত কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কবিগুরু রবীন্দ্রনাথ কত বাবার নাম করছে দেখো, জনগণ মন অধিনায়ক জয় হে, নায়ক জয় হে, এ নায়ক জয় হে, নায়ক 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 মানে আমার বাবা মিঠুন চক্রবর্তী, তোর মাসি শাশুড়ি বটে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য কি গো বিধাতা। একা বিধাতাকে বলে বাবা, এর মাসি বিধাতাকে বলে আমার বাবা। এত বিধাতা, ও মা আপনারা নিশ্চয়ই জানেন বিধাতা আমাদের কাছে কখন আসে? মা আসে না, বিধাতা আসে আমাদের কাছে কখন না যেদিন আমাদের 6 দিন বয়স, সেটি আরো পূজা বলা হয় কি মা বলে না, যেদিন 6 দিন বয়স
সেদিন দেখবেন আতুর ঘরের দরজাটা খোলা থাকে। আতুর ঘরের দরজাটা খোলা থাকে কেন না, বিধাতা আসবে কপালটাকে ভাগ্য চক্রটা লেগে যাবে। কি লাগে না, আমার লেগেছে, বাইনের লেগেছে, এই শালার লেগেছে নাকি এ আপনার পড়েছিল যে বিধাতা এই কপালটা লেগেছে বাইরে। বিধাতা লিখেছে যে নাম হবে অর্পণ ঠাকুর, কবি গান করিয়ে দিন চালাবে। আর একদিন ঝাড়খণ্ড মেরা গ্রামে গান করতে গিয়ে নিমাই ঠাকুর হাতে মাই খেয়ে মরিবে। লেখেন নাকি বাবার নাম ধরেছে। ওই সব জায়গায় বাবা আছে, বাবা ছাড়া নাই। একে একে সব কথা বলা দিয়ে যায়। দিনের বেলায় আমার সূর্য উঠিল নাকি কাকা, দিনে কি উঠে সূর্য, সূর্য দেখুন কাকা আমার বাবা হয়ে গেল। এবার রাত্রি বেলায় চন্দ্র ফেকার জানা নাই, চন্দ্র বাবা বলে উঠে বলবো নাকি না, দিন আর রাত মধ্যে বাবা রয়ে গেল। এই সময়ে তোমার মা কোন জায়গায় রইল, তোমার যদি জানাই আছে জানাবে আমায়। তখন বললে বাবা আমি মানবো নাই, সব জায়গায় দেখলে আমার বাবা বড় হইল, বাবা ছাড়া কেউ নাই। ভগবতা জল ব্রাহ্মণ ঠাকুরে পুজো করতে গেলে সর্বপ্রথম বাবা কাকে পুজো করে। এখানে আপনার বাউল আছে নাকি, ব্রাহ্মণ রয়েছে আশেপাশে, কেউ ব্রাহ্মণ আছে নাকি, এখানে কেউ ব্রাহ্মণ আছে? কেউ নেই, ব্রাহ্মণ কেউ নেই, কেউ নেই। আচ্ছা আপনারা বলুন তো, আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করতে যায় এখন সর্বপ্রথম কোন দেবতার পুজো হয়, কোন দেবতা পুজো করে? গণেশের নাকি, গণেশের পুজো আগে হয়। এই গণেশের পুজো আগে করছে, গণেশের মুখটা দেখবে ওই টিউবওয়েলের হ্যান্ডেলের মতো। গণেশের পুজো আগে হয়েছে। ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র বলে হাতে জল নেই, এত কাকে ডাকে ওম বিষ্ণু, ওম বিষ্ণু, এত বিষ্ণুটাকে বাবা ওই আজ পর্যন্ত কোনো বেটা বাউন বলেছে ওম কালী, ওম মা মনসা, কেউ বলেছে মা বলে নাই। বাবার পুজো আগে হয়েছে, বাবাকে আগে ডাকছে, বাবার জায়গায় রয়েছে, সমস্ত জায়গায় বাবার নাম, দলিল পর্যায়ে বাবার নাম, আধার কার্ডে বাবার নাম, ভোটার কার্ডে বাবার নাম, লাইসেন্সে বাবার নাম, সব জায়গাতে বাবার নাম। বাবার কাছে রয়েছে, বাবার নাম পাচ্ছে। আবার যদি মারা যাবো মা শ্মশানে নিয়ে যাবে, কার নাম করতে করতে বাবা বলো হরে, বলো হরে। আজ পর্যন্ত কেউ বলে রে যে বল বল মা সিঁড়ি দেবী বল, কি বলে? কেউ বলে? ওমা আপনারা হেসে দিচ্ছেন মা, এক পয়সাও দাম নাই মা আপনাদের। বেকার বেকার মেরা গ্রামে আছেন আপনারা, এক পয়সাও দাম নেই। কোন থেকে নাচ করুন, কালকে গোগায় দড়ি নিয়ে ধুইয়ে করুন। পায়ে পার যাচ্ছে তেরা কেতলা মাথা দিন দিবে, তার না দাম না থাকে জীবনটা রেখে কি করবেন বলুন? আমার একে একটা মাত্র প্রশ্ন, কাকা চিপে ধরবে, তুই যে মায়ের বেটা, তুই আমাকে দেখাবি তোর মায়ের এমন কি গুণে উন্নত যে বাবাদের থেকে উপরে? তোর যদি জানাই আছে জানাবি আমায়। আর কিন্তু আসল আমি দেরি করবো না, কি বলছে? ছোট ছোট করা দরকার নাকি, ছোট ছোট। আর যত আসা যাওয়া করবো তত মজাটা বেশি করবে। আর যখন মনে করুন টাকার অর্ধেক অর্ধেক ভাগ আছে, আমি এটাই চিৎকার করে কেন বলবো? এই 8 পুরা টাকাও ছেড়ে দেওয়া দরকার। আপনার আসল বেশি সালা বলবো নাকি? ওরে এই বলে আসলখানায় আমি রেখে যাও। আর কিন্তু আসল আমি দেরি করবো না, বলতে গেলে অনেক কথা অনেক হবে দেরি। বাংলা দ্বারে এবার আমি আসল ছাড়ি। এই বলে আমাদের মস্তাঙ্গ হলো মায়ের বেটা এসে পড়ে যা পারিবে বলো।